2.1%, সাজার কোটি রাজ্যে মুসলমানদের চাকরি 2.1%, অ্যাভারেজ উচ্চ চাকরি এবং নিচু স্তরের চাকরি সরকারি চাকরি দিয়ে হচ্ছে। বলা হলো এটা গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা মুসলমানরা কোন রাজ্যে বাস করে এবং তারা ক্যাটাগরি করে কোন ভাষা, বলা হলো পশ্চিমবঙ্গে, এবং তারা বাঙালি মুসলমান। এভারেজ ভারতবর্ষের মুসলমানরা পিছিয়ে, কিন্তু বাঙালি মুসলমানরা গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে। কেন পিছিয়ে? কারণ উন্নয়নের যে মানদণ্ড ইন্ডিকেটার প্রতিটা জায়গায় তারা পিছিয়ে, এবং কেউ তাদের কথা সেভাবে ভাবে নি। ঠিক এই সময় এই পরিস্থিতিতে আলোচনা শুরু, সমস্যা সমাধান কি? মনমোহন সিংয়ের সরকার ভাবনা চিন্তা শুরু করলো, বিশেষ কিছু প্রজেক্ট দিল, প্রকল্প দিল। 92টা গোটা দেশে 92টা জেলাকে চিহ্নিত করলো মুসলিম প্রধান জেলা এবং অত্যন্ত পিছিয়ে। তার মধ্যে সবচেয়ে বেশি জেলার নাম গোটা ভারতবর্ষের মধ্যে সাজা করে নির্ভর আমাদের এই মুর্শিদাবাদ, এটা লিমিট। তারপরে চিৎকার চেঁচামেচি সংরক্ষণ, সংরক্ষণ এবিসি, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ নাকি অধিকতর ওবিসি বি, ওবিসি এ, ওবিসি বি তৈরি হলো। রঙ্গনাথ মিশ্র কমিটিকে তখন সামনে আনা হলো। তার আগে বাবেরা বলেছিল নেই নেই নাই, কোথাও ধর্মের ভিত্তিতে মুসলমানদের সংরক্ষণ দেওয়ার সুযোগ নাই। কেউ কেউ বলেছিল, আমাদের মধ্যে হয়তো অনেকে বলেছি, আমরা কি বলেছিলাম, যদি নমদিরিবা সরকার কেরলে পারে বাংলায় পারে। নমদিরিবা সরকার ওই রাজ্য কিভাবে বেড়েছে, কর্ণাটকে পারে, অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানা কিভাবে হয়েছিল, এই প্রসঙ্গ তখন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার ভাবনা চিন্তা করলো, করে কিছু বিশেষজ্ঞ লোককে ডাকলো, আমি তাদেরকে চিনি জানি, ভেবে আলোচনা করে দুটো 17% আনলো, 7%, 10%। ওবিসি ওবিসি ক্যাটাগরিতে প্রায় সবাই ছিল। আমরা যারা ধর্ম বলছি, ধর্ম ঘটনার চোখে তারা সব ছিল মুসলমান ধর্মের অঙ্গীভূত বিভিন্ন অনগ্রসর মানুষ, তারা প্রায় সবাই 42টার মতো বলা, 41টা তাদের ইত্যাদি ইত্যাদি। আর ওবিসি বিয়ের মতো কিছু। কিন্তু যখন এটা তৈরি করা হলো, আমাদের বিধানসভাতে আলোচিত বিল করার জন্য, বিলটা যখন এলো, সেটা করার জন্য যাওয়া হলো কোথায়? চূড়ান্ত সিম্বল পাওয়া যাওয়া রাজ্যপালের কাছে। রাজ্যপাল এটা গ্র্যান্ট করে, রাজ্যপাল না গ্র্যান্ট করাতেও তখন ভোট, তখন মাননীয় নিঃশ্বাস কারোর কাছে সমস্যা। ভাবতে হবে, ভাবতে হবে, হবে। একদিন পরে 34 বছর, কম 33 বছর ক্রস হয়ে গেছে, 34 বছর ভাবতে হবে, ভাবনা শুরু করে দিল। তাই আইন করার আগে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করে সংরক্ষণ চালু হয়। কি বলছি স্যার? আইন করার আগে কি করে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার সংরক্ষণ চালু। সংরক্ষণ কিছু লোক পেল, হাতে কলমে না, খাতা কলমে পেল। হাতে কলমে তো সে আমি তো লিখেছি, চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ সমস্ত বিদেকে চ্যালেঞ্জ করছি। প্রত্যেকটা সেক্টরে তখন একটা জায়গায় 10% মুসলমানদের চাকরি আছে, আমাকে কোন লাভ করতে আছে? 12 বছর তো সংরক্ষণের সুযোগ মুসলমানদের পাবে, 10% সংরক্ষণের সুযোগ পেল, মানে মুসলমান জনগোষ্ঠী করছে। আমি ধর্মদার ছিলাম, নামটা বলতে সুবিধার জন্য মুসলমানরা করছে ওই গোষ্ঠী। তাহলে এটা হলো, কিন্তু এত কিছু করে ঘটি উল্টা। তখন মাননীয় খুব কাছে টেনে নিয়েছে এই আমাদের প্রিয় মানুষদের। তখন বিরোধী আর বামেতে নেই, তখন ডানেতে। ওরা কখনো বামে ছিল 34 বছর পরে ডানে এলো, দলে দলে এলো, পুরো মাত্রায় এলো। এখন 21 সালে ইলেকশনে যখন এলো, ভোট হলো, 48% ভোট পেল। এখনকার কথা বলছি, আমার কাছে যতটুকু খবর, আমি যতটুকু হিসাব পেয়েছি, কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, 48%-এর মধ্যে মাননীয় যে ভোট পেয়েছে, যত পশ্চিমবঙ্গ যে সরকার চালাচ্ছে সেই সরকার যে ভোট পেয়েছে, তার প্রায় 60%-এরও বেশি মুসলমান 1 লাখ।